এক বনে টুনি নামে এক ছোট্ট পাখি বাস করত। কিছুদিন আগেই তার বাবা মা দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরপর থেকে টুনি অনাথ হয়ে একাই বসবাস করত। একদিন, এই উপরওয়ালা, তুমি কেন এত তাড়াতাড়ি আমার কাছ থেকে আমার বাবা মাকে কেড়ে নিলে? আমি তো অসহায় হয়ে পড়েছি। আমি ছোট বলে কেউ তো আমাকে কাজেও নিতে চায় না। এ করে হোক আমাকে যে কাজ পেতেই হবে, না হলে যে আমি না খেয়েই মরে যাব। এ কথা বলে টুনি কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। আর কাজ খুঁজতে খুঁজতে টুনি একটি মুরগির খামারের কাছে আসে। তারপর টুনি মুরগির খামারের মালিক যজ্ঞ কাককে বলে, কাকু, ও কাকু, আমাকে তুমি একটু কাজ দেবে? তুমি যা কাজ দেবে আমি তাই করব। তোমার মুরগির ডিম আমি বাজারে গিয়ে বিক্রি করে দেব। তোমার মুরগি দেখাশোনা করব। দাও না কাকু, আমাকে একটা কাজ দাও। কাজ না করলে আমি যে খাবার কিনে খেতে পারবো না। আমার যে খুব ক্ষুধা পেয়েছে। টুনির এমন আকুতি মিনতি দেখে যজ্ঞ কাক হাসতে হাসতে বলে, হা 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 হা, এতটুকু পিচ্ছি মেয়ে তুই তুই আবার কি কাজ করবি? ঠিক আছে, তোর যদি এতই কাজের প্রয়োজন হয় তাহলে তুই আমার খামারের মুরগিগুলোর খাবার দেওয়ার দায়িত্ব নে। এটাই তোর কাজ। করতে পারবি তো? ভালোভাবে করতে হবে কিন্তু। করতে পারবো। তুমি শুধু একবার আমাকে কাজ দিয়ে দেখোই না, আমি সব করতে পারবো। টুনির কথায় যজ্ঞ কাক খুশি হয়ে তার খামারে কাজ দেয়। আর টুনি প্রতিদিন মনোযোগ দিয়ে তার কাজ করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন, যজ্ঞ কাকু, ও যজ্ঞ কাকু, দেখো এই লাল মুরগিটার পায়ে ঘা হয়েছে। আমি এতদিন থেকে তো টেরই পাইনি। তাহলে তো এখন এই মুরগিটাকে কাটতে হবে। মুরগিটার যখন ঘা হয়েছে তবে এটা আমি রান্না করে খাবো। না না কাকু, না না, মুরগিটাকে কাটলে তো মুরগিটা অনেক ব্যথা পাবে। তুমি আমাকে এই লাল মুরগিটা দিয়ে দাও, আমি এটাকে বাড়ি নিয়ে গিয়ে অনেক যত্ন করব। টুনির কথা শুনে যজ্ঞ কাক লাল মুরগিটা টুনিকে দিয়ে দেয়। আর টুনি খুশি মনে লাল মুরগিটা নিয়ে তার বাড়ি চলে যায়। তারপর টুনি লাল মুরগিটার পায়ের ঘায়ে হলুদ বেটে লাগিয়ে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন মুরগিটা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আর তা দেখে টুনি বলে, এখন আমি কি করি? এই লাল মুরগিটা তো কিছুতেই সুস্থ হচ্ছে না। আর একে ভালো করতে হলে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর অনেক টাকা লাগবে। কিন্তু আমার তো কোনো টাকাই নেই, কি যে করি? এ কথা ভাবতে ভাবতে টুনি ঈগলের কাছে যায়। আর ঈগলকে গিয়ে বলে, আমি শুনেছি আপনি এই বনের মধ্যে সব থেকে বড়লোক পাখি। আমাকে কিছু টাকা ধার দিন না, আমি আপনার টাকা কদিন পর শোধ করে দেব। টাকা ধার আমি দিতে পারি, কিন্তু আমার অনেক টাকা সুদ চাই। আর এমনি এমনি তো আমি টাকা ধার দেব না। তোর যদি কোনো জমি থাকে তাহলে সেই জমির দলিল আমাকে দিয়ে যা। ঈগলের কথা শুনে টুনি আর কোনো উপায় না পেয়ে তার বাড়ির দলিল ঈগলকে জমা দিয়ে দেয়। তারপর ঈগলের কাছ থেকে টাকা নিয়ে যায়। আর অনেক বড় ডাক্তারকে দেখিয়ে টুনি তার লাল মুরগিটাকে সুস্থ করে তোলে। এরপর থেকে টুনি তার লাল মুরগিকে নিয়ে তার বাড়িতেই থাকতে শুরু করে। এরপর, বাড়িতে কেউ আছে? কোথায় টুনি? আমি বাড়ি নিতে এসেছি, বাড়িটা এক্ষুনি খালি করে দে। ঈগলের এমন চেঁচামেচি শুনে টুনি বাইরে চলে আসে। আর ঈগলকে দেখে বলে, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। আমাকে একটু দয়া করুন। এভাবে এভাবে আমার কাছ থেকে বাড়ি কেড়ে নেবেন না। দয়া? ঈগল কখনো কাউকে দয়া করে না। আমার এক্ষুনি বাড়ি খালি চাই। বেরিয়ে যা বাড়ি থেকে, না হলে আমি কিন্তু তোর ঘাট ধাক্কা দিয়ে তোর বাড়ি থেকে বের করে দেবো। ঈগল এ কথা বলে টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর টুনি তার লাল মুরগিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আর বনের মধ্যে অসহায় হয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে টুনির লাল মুরগিটা টুনির কোল থেকে লাফিয়ে দৌড়াতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে একটা গুহার মধ্যে ঢুকে যায়। আর টুনিও লাল মুরগির পেছনে দৌড়াতে দৌড়াতে লাল মুরগিটিকে ধরে ফেলে। আমার কাছে তো কেউই নেই, তুই আমাকে ছেড়ে চলে যেতে চাস? সবাই তো চলে গিয়েছে, তুই আমাকে ছেড়ে চলে যাবে? কেউ আমাকে ভালোবাসে না, কেউ না।
এ কথা বলে টুনি লাল মুরগিকে ধরে অনেক কাঁদতে থাকে। আর সেই সময় হঠাৎ করে এক তান্ত্রিক গুহার মধ্যে উপস্থিত হয়। আর টুনি তান্ত্রিককে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। টুনি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কারো কোনো ক্ষতি করিনি, আমি এক্ষুনি এই গুহা থেকে চলে যাচ্ছি। এই বোকা মেয়ে, কাঁদছো কেন? আমি এই গুহার মধ্যে অদৃশ্য হয়েছিলাম। তুমি এতক্ষণ যেসব কথা বলেছো আমি সে সব শুনেছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমার এই মুরগিকে মন্ত্র পড়িয়ে দিচ্ছি। আজ থেকে তোমার এই মুরগি ইচ্ছে পূরণের মুরগি হয়ে যাবে। তুমি এই মুরগির কাছে যা চাইবে তাই পাবে। এ কথা বলে তান্ত্রিক মুরগিকে মন্ত্রপুত করে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। আর টুনি খুশি মনে গুহার বাইরে বেরিয়ে আসে। তারপর টুনি মুরগিকে বলে, আমার লাল মুরগি, ও আমার ইচ্ছে পূরণের মুরগি, ও লাল মুরগি, তুমি আমাকে একটা থাকার বাড়ি দাও তো। আমাকে একটা থাকার বাড়ি দাও। টুনি এ কথা বলার সঙ্গে সঙ্গে টুনির সামনে একটা বিশাল আকৃতির মুরগির বাড়ি তৈরি হয়। আর এটা দেখে তো টুনি ভীষণ খুশি হয়ে যায়। তারপর টুনি তার লাল মুরগিকে নিয়ে মুরগি আকৃতির ঘরে থাকতে শুরু করে। তারপর টুনি আবার তার লাল মুরগিকে বলে, আমার তো বাড়ি হয়েছে, এবার আমি খাবার কেনার টাকা চাই। ও লাল মুরগি, এবার আমাকে একটা টাকা দাও না। টুনির এ কথা শুনে লাল মুরগি সোনার একটা ডিম দেয়। আর তা দেখে তো টুনি ভীষণ খুশি হয়ে যায়। তারপর টুনি সোনার ডিমটি নিয়ে বাজারে বিক্রি করে দেয় আর অনেক টাকা পায়। তারপর টুনির বেশ ভালোভাবেই দিন কাটতে থাকে। এদিকে টুনির এমন উন্নতি দেখে বনের মধ্যে কানা ঘষা শুরু হয়ে যায়। ঈগল সব শুনে মনে মনে বলে, আমার থেকে বড়লোক পাখি এই বনের আর একটাও থাকবে না। আমি কিছুতেই সহ্য করব না। টুনি কিভাবে এত টাকা পয়সার মালিক হলো তা আমাকে দেখতেই হবে। আমার টুনির কাছে সবকিছুই কেড়ে নিতে হবে। এ কথা বলে ঈগল টুনির বাড়িতে যায় আর টুনিকে ডাকতে থাকে। এই টুনি বেরিয়ে আয়, আমার সাথে চালাকি আমাকে ভাঙ্গা বাড়ি দিয়ে তুই ভালো বাড়ি নিয়ে থাকবি, এটা কখনো হয় না। বেরিয়ে আয় বলছি। ঈগলের ডাকাডাকি শুনে টুনি বাড়ি থেকে বেরিয়ে আসে। আপনি আমার বাড়িতে কেন এসেছেন? আর তো আমার কাছে কিছু চাওয়ার নেই, তাহলে কি চাইছেন আবার? আমি তোর এই বাড়িটাও চাই। তোর যতগুলো বাড়ি হবে সব আমি নিব। তুই যে বাড়ি দিয়েছিস তা বিক্রি করে সে টাকা দিয়ে তোর ঋণ শোধ হয়নি। টাকা শোধ করার জন্য আমাকে এই বাড়িটা দিয়ে দে। এসব আপনি কি বলছেন? আমি কিছুতেই আমার নতুন বাড়ি আপনাকে দেব না। আমি কিন্তু বনের সবাইকে ডেকে আপনার নামে বিচার দেব। কি আমার নামে বিচার দিবি? দেখ আমি তোকে কি করি। এ কথা বলে ঈগল টুনিকে তার বাড়ি থেকে জোর করে বের করে দেয়। তারপর তার লাল মুরগিটিকেও বাড়ি থেকে বের করে দেয়। তারপর টুনি কাঁদতে কাঁদতে বলে, আমাকে আমার বাড়ি থেকে বের করে দিল, দেখাচ্ছি মজা। এই আমার লাল মুরগি, ঈগলকে শাস্তি দে তো। টুনির এসব কথা শুনে লাল মুরগিটা ডাইনির রূপ ধারণ করে। আমার মালিককে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিস, দেখ আমি এবার তোর কি করি। এ কথা বলে ডাইনি ঈগলের গলা চেপে ধরে আর ঈগল ব্যথায় চিৎকার করে বলতে থাকে, ছেড়ে দাও আমায়। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। আমি আর কোনোদিন টুনির ক্ষতি করতে আসবো না। ক্ষমা করে দাও আমাকে। যা, তোকে ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি তুই এখানে এসেছিস তবে তোকে আমি মেরে ফেলবো। এ কথা বলে ডাইনি ঈগলকে ছেড়ে দেয় আর ঈগল সেখান থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে যায়। এরপর থেকে ঈগল আর কোনোদিন টুনির কোনো ক্ষতি করতে আসেনি। তারপর টুনি তার লাল মুরগিকে নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মা, ও মা, তুমি আমাকে আজ রেখে কোথাও যেতে পারবে না বলে দিলাম। আমি তোমাকে আজ কোথাও যেতে দেব না। সে কি কথা রে মা, তুই এমন জেদ করলে হবে? আমাকে তো কাজে যেতেই হবে, নইলে তুই খাবি কি বলতো? বল আমাকে। সে আমি কি করে জানি? আমি আজ না খেয়ে থাকবো, সারাদিন কিছু খাবো না। তবু আমি তোমায় কোথাও যেতে দেব না। আজ তুমি সারাক্ষণ আমার সাথে বসে থাকবে, কেমন? এমনটা করে না রে মা, আমার লক্ষ্মী মা।
শোন, আমার কথা শোন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে কাজে নিয়ে চলো, আমিও তোমার সাথে যাব। আর তুমি কাজ করবে আর আমি বসে বসে দেখবো। তবু আজ আমি বাড়িতে একা থাকবো না, থাকবো না, থাকবো না। মেয়েরা মন জেদ দেখে টুনি আর না করতে পারে না। আচ্ছা হয়েছে হয়েছে, আর জেদ করতে হবে না, আমি তোকে নিয়ে যাচ্ছি। তবু আমার কানে মাথা খাস না তো। কি মজা, হুররে! থাক, এত আত্মহারা হলে হবে না। তবে শোন, ভালো মেয়ের মতো চুপটি করে থাকতে হবে, বুঝতে পেরেছিস? মায়ের কথায় টুনটুন রাজি হয়। এরপর মা মেয়ে মিলে কাজে যায়। টুনি কাজ করে আর টুনটুন বাধ্য মেয়ে হয়ে পাশে বসে দেখতে থাকে। এভাবেই দিন গড়িয়ে সন্ধে হয়ে যায়। এরপর মা মেয়ে বাসায় ফিরতে থাকে। মা, তুমি যে এত কাজ করো তা তো আমি আজ না দেখলে জানতেই পারতাম না। তোমার বুঝি অনেক কষ্ট হয় মা? না রে মা, আমার কোনো কষ্ট হয় না। মায়েদের আবার কষ্ট হয় নাকি? এবার বকবক না করে চল, তাড়াতাড়ি চল। এরপর দুই মা মেয়ে মিলে জোরে জোরে পা চালাতে থাকে। এমন সময় টুনটুনের নজর যায় এক জাদুদণ্ডের ওপর। মা মা, ওই দেখো, কি যেন একটা সোনার মতো চকচক করছে। এই সন্ধেবেলা ওটা কি মা? চলো তো গিয়ে একটু দেখি। এরপর মা মেয়ে মিলে সেই চকচকে বস্তুটির কাছে যায় আর গিয়ে দেখে একটা পরীর জাদুদণ্ড পড়ে আছে। সে কি রে মা, এটা মনে হয় একটা জাদুদণ্ড। মনে হয় কোনো পরী এটাকে ফেলে রেখে গেছে। এটা কি আমাদের নেওয়া ঠিক হবে বল? তার থেকে বরং চল আমরা এখান থেকে চলে যাই। না মা, এটা যদি কোনো খারাপ পাখির হাতে পড়ে তাহলে তো পরি এটা আর ফিরে পাবে না। তাই চলো আমরা নিয়ে যাই। পরে না হয় পরি এটার খোঁজ করলে আমরা পরীকে এটা দিয়ে দিব। তা তুই ঠিক বলেছিস। আচ্ছা চল রে মা, আমরা এটা নিয়ে যাই। এরপর টুনি আর টুনটুন মিলে পরীর জাদু দণ্ডটি নিয়ে বাড়িতে চলে যায়। আর টুনি অনেক ক্লান্ত থাকার কারণে রান্না না করে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ে। আর টুনটুন এসব দেখে মনে মনে ভাবতে থাকে, আহারে, মা সারাদিন অনেক পরিশ্রম করেছে, এখন আবার রান্না করতে হবে। আচ্ছা, আমি এ পরে জাদুদণ্ডকে বলে দেখি তো যে আমাকে খাবার দিতে পারে কিনা। এই জাদুদণ্ড, এই জাদুদণ্ড, আমাকে কিছু খাবার দাও তো। এরপর টুনটুন জাদু দণ্ডটি ঘোরাতেই টুনটুনের সামনে অনেকগুলো খাবার চলে আসে। আর এই দেখে তো টুনি আর টুনটুন অনেক অবাক হয়ে যায়। কি রে মা, এ আমি কি দেখছি? পরীর জাদুদণ্ডটা মনে হয় আমাদের চাহিদা পূরণ করবে। দেখছিস না, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিল। হ্যাঁ মা, আমিও তো তাই দেখছি। দাঁড়াও, আমি অন্য কিছু চেয়ে দেখি একবার। এরপর টুনটুন জাদুদণ্ডের কাছে খেলনা চায়। আর খেলনা চেয়ে জাদুদণ্ডটা ঘোরাতেই ওদের সামনে অনেক খেলনা চলে আসে। দেখেছো মা, দেখেছো কতগুলো খেলনা? আমার তো খুশিতে গান গাইতে ইচ্ছে করছে। আহা আহা, কি যে মজা! এসব সব আমার খেলনা, এগুলো সব আমার খেলনা। আমি এখন মজা করে খেলবো। কি যে মজা! হ্যাঁ রে মা, এগুলি দিয়ে তুই খেলবি। তবে শোন, তোকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এটি আমাদের নয়। তাই আমরা মামিয়ে পরীকে খুঁজে বের করব। আর যতদিন আমরা পরীকে খুঁজে না পাচ্ছি ততদিন আমরা এই জাদুদণ্ড ভালো কাজে ব্যবহার করব। এরপর টুনি আর টুনটুন জাদুদণ্ডটি ভালো কাজে ব্যবহার করতে থাকে। টুনি জাদুদণ্ডের সাহায্যে অনেকগুলো করে খাবার আনতো আর তা অসহায় দরিদ্রদের খেতে দিত। আবার সোনার মোহর এনে গরিবদের মাঝে বিলিয়ে দিত। আর এভাবেই দিন কাটতে থাকে। আর টুনিদেরও অভাব দূর হয়ে যায়। টুনি আর টুনটুন পরীকে অনেক খোঁজে, কিন্তু কিছুতেই খুঁজে পায় না। অন্যদিকে এক জাদুকর তন্ন তন্ন করে কি যেন খুঁজছিল। না, আজ কতদিন হয়ে গেল আমি ওই জাদুদণ্ডটা খুঁজছি, কিন্তু ওটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওই জাদুদণ্ড যে আমার চাই চাই। পরীর সাথে এত যুদ্ধ করে আমার কি লাভ হলো? শেষে তো জাদুদণ্ডটা হারিয়েই ফেললাম। জাদুকর এসব বলছিল আর হাঁটছিল। এমন সময় হাঁটতে হাঁটতে জাদুকর টুনির বাড়ির সামনে আসে আর দেখে যে টুনির মেয়ে টুনটুন জাদুদণ্ড দিয়ে খাবার নিচ্ছে। এই তো পেয়েছি পেয়েছি, আমি জাদুদণ্ড পেয়ে গেছি। এই ছানা,
তুই আমাকে জাদুদণ্ড দে, আমার যেটা ভীষণ দরকার, দে বলছি। এই তুমি কে বলো তো? এই জাদুদণ্ড তো একটা পরীর, সেটা তো দেখেই বোঝা যায়। তাহলে এটা আমি তোমায় দেবো কেন? চলে যাও বলছি। এভাবেই টুনি জাদুকরের সাথে ঝগড়া করতে থাকে, কিন্তু টুনি জাদুকরের কাছে জাদুদণ্ডটা দেয় না। এরপর টুনি ওর মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। আহা, আরে তোদের মা মেয়ের সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। ঘর থেকে বেরিয়ে আয় বলছি। না জাদুকর, আমি কিছুতেই তোমাকে এই জাদুদণ্ড দেব না। তুমি এখান থেকে চলে যাও। এই জাদুদণ্ড যার, আমি তার হাতেই তুলে দিতে চাই। ঠিক আছে, তবে দেখ আমি কি করি। এরপর জাদুকর তার জাদু শক্তি দিয়ে টুনির ঘরে পানি দিতে থাকে। মা মা, ঘরে পানি আছে কি করে মা? এই পানিতে তো আমরা ডুবে যাব মা। তুই ভয় পাস না মা, আমি আছি তো। এসব ওই জাদুকরি করছে যাতে আমরা ঘর থেকে বের হয়ে আসি। তুই বিছানার উপর বসে পড় মা। মা মা, আমাদের জাদুদণ্ড দিয়ে ওকে সাহায্য করে চলো। না রে মা, এত শক্তি পরী ছাড়া সম্ভব নয়। একমাত্র পরী আমাদের বাঁচাতে পারবে। এসব ওরা বলতে বলতে ঘরের মধ্যে পানি বাড়তেই থাকে, আর মা মেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। পানি বিছানায় উঠে যায়, আর এক পর্যায়ে মা মেয়ে পানিতে হাবুডুবু খেতে থাকে। মা মা, আমি পানিতে ডুবে যাচ্ছি মা, আমি মনে হয় মরেই যাবো মা, তুমি আমাকে বাঁচাও মা। ও মা। আমার সোনা মা, আয় তুই আমার কাছে আয়, আমাকে ধরে থাক মা, তাহলে তুই ডুবে যাবি না। এরপর টুনটুন ওর মাকে ধরে ফেলে, কিন্তু জাদুকর ঘরে আরো পানি বাড়াতেই থাকে, আর জাদুকর হাসতে থাকে। আমি চাইলে তোদের কাছে জাদু করে নিতে পারতাম, কিন্তু না, তোদের এত কষ্ট দেবো যে জাদুটন্ড তোরা নিজেই আমাকে দিয়ে দিবি। অন্যদিকে এত এত পানি দেখে টুনি তার মেয়ের জীবনের কথা চিন্তা করে ঘরের দরজা খুলে বেরিয়ে আসে, আর হাঁপাতে হাঁপাতে যেই না জাদুকরকে জাদুদণ্ডটা দিবে, তখনই পরি সেখানে আসে। এই তো আমার জাদুদণ্ড। টুনি, তুমি এত বড় ভুল করো না, তুমি আমাকে জাদুদণ্ড দাও, ওটি আমার। ওই জাদুদণ্ডটা পেলে জাদুকর সবকিছুই ধ্বংস করে দেবে, তুমি আমাকে দাও। না, আমাকে দিয়ে দে বলছি, দিয়ে দে। এরপর টুনির আর বুঝতে বাকি থাকে না যে এটির আসল মালিক হলো পরী। টুনি সঙ্গে সঙ্গে জাদুদণ্ড পরীকে তুলে দেয়, আর পরী তার সব শক্তি আর জাদুদণ্ড দিয়ে জাদুকরকে হত্যা করে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আজ তোমার জন্য আমি জাদুদণ্ড পেলাম, আর জাদুকরকে হত্যা করতেও পেলাম। তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তো পরি, তুমি এই জাদুদণ্ড হারালে কি করে? আসলে ওই শয়তান জাদুকরের জাদুদণ্ডের প্রতি অনেকদিন থেকে লোভ ছিল, কারণ ও এটি দিয়ে সবকিছু ধ্বংস করতে চেয়েছিল। তাই ওর সাথে আমার যুদ্ধ লাগে। আমি ওকে পরাজিত করলেও জাদুদণ্ড হারিয়ে ফেলি। সেই থেকে তন্ন তন্ন করে আমি জাদুদণ্ড খুঁজছি। আমিও তোমাকে অনেক খুঁজেছি পরি। আমি তো জানি তুমি সৎ, নয়তো আজ প্রাণী ঝুঁকি নিতে না। এবার আমি তোমাদের মা মেয়েকে পুরস্কার দিব। এরপর পরি ওদের মা মেয়েকে অনেকগুলো সোনার মোহর দেয়, আর ধন্যবাদ দিয়ে জাদুদণ্ড নিয়ে চলে যায়। আর মা মেয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এক জঙ্গলে ফুনফুনি তার স্বামী কালো এবং শ্বশুরবাড়ির সব পাখিদের সাথে বসবাস করত। তারা সবসময় তাদের জমিতে ঢেঁড়সের চাষ করত। ঢেঁড়স বিক্রি করে তারা অনেক টাকা উপার্জন করত। একদিন কালো তার জমির ফসল দেখে ভীষণ খুশি হয়েছিল। খুশিতে সে বলতে লাগলো, আরে বাহ, এবার আমার খেতে কত সুন্দর ঢেঁড়স ধরেছে। আর মাত্র কটা দিন অপেক্ষা করতে হবে, আর কটা দিন অপেক্ষা করলে আমার ক্ষেতের সব ঢেঁড়সগুলো একদম পরিপক্ক হবে। এবার আমি ঢেঁড়স বিক্রি করে যা টাকা পাবো, সে টাকা থেকে কিছু টাকা আমি রেখে দেব, আর কিছু টাকা ওই দুষ্ট পাখিটাকে দেব, যাতে আর কখনোই ওর কাছ থেকে আমাকে টাকা ধার না নিতে হয়।
মা টুনটুনি, খাবার তৈরি হয়েছে। খাবার তৈরি হয়ে থাকলে আমার ছেলেটাকে খেতে দে, নয়তো আবার ও কোনো কাজে লেগে পড়বে। এক্ষুনি আসছি মা, এক্ষুনি আসছি। এরপর টুনটুনি তার স্বামীর জন্য খাবার নিয়ে আসে আর তাকে খাবার খেতে দেয়। আরে আরে মা টুনটুনি, তুই কি একটু আমার ছেলেটার দিকে খেয়াল রাখতে পারিস না নাকি বলতো? ছেলেটা আমার শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আমি আর কি করব বলুন তো মা, আমি তো সবসময় কাজুকে বলি খাবার দাবারের প্রতি একটু যত্নশীল হোক, কিন্তু কে শোনে কার কথা? ও তো আমার কোনো কথাই শোনে না, সব সময় শুধু জমির ফসল নিয়ে চিন্তা করে। কখন ঢেঁড়স বড় হবে, কখন সে সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবে, এসবের প্রতি তার চিন্তা যেন কিছুতেই কমে না। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা কমেন্টে বলো 20 ÷ 4 ইকুয়াল কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। এভাবে কাটছিল বেশ কয়েকদিন। একদিন কালু বসেছিল, ঠিক তখনই সেখানে তার বাবা চলে আসে। বাবাকে দেখে কালু বলে, আরে বাবা, তুমি কি জানো আমাদের ঢেঁড়সের ফলন কত ভালো হয়েছে? ফলন ভালো হওয়ার কথা শুনে কালুর বাবা ভীষণ খুশি হয়ে যায়। এভাবে রাত নেমে আসে আর বনের মাঝে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বাহিরে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে, এতে করে সবার ঘুম ভেঙে যায়। কি হঠাৎ করে আবার এত জোরে বৃষ্টি কেন শুরু হলো? এই বৃষ্টিতে তো আমার সব ফসলগুলোই নষ্ট হয়ে যাবে। না না, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। আমি যাই আগে গিয়ে আমার ফসলগুলো দেখি। না 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 বাবা, তোকে আর জমিতে যেতে হবে না। তোর বাবা যে জমি থেকে পানি বের হওয়ার সব রাস্তা আর উপায় দুটোই করে দিয়েছে। তুই আর অত চিন্তা করিস না বাবা। না না মা, আমার জমিতে যে আমাকে যেতেই হবে, আমাকে আর তুমি দয়া করে আটকিও না। তুমি কি দেখতে পাচ্ছ না বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে? আমি তোমাকে কোনোভাবে বাইরে একা যেতে দেব না। তুমি যদি চাও তাহলে তোমার সাথে বাবাকেও নিয়ে যেতে হবে, এই বলে দিলাম। এরপর কালো বৃষ্টির মধ্যে তার বাবার সাথে জমিতে চলে যায়। এভাবে সারা রাত কেটে যায়, কিন্তু তারা সারা রাতে বাইরে থাকে। সকালবেলা কেউই বাড়িতে ফিরে আসে না। তারা না ফেরাতে টুনটুনি এবং তার শাশুড়ি মা ভীষণ চিন্তায় পড়ে যায়। তারা বাধ্য হয়ে জমিতে চলে যায়। আর জমিতে গিয়ে তারা যে কাণ্ড দেখতে পায় তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। হে ঈশ্বর, এটা কি হয়ে গেল ঈশ্বর! আমার স্বামী যে পৃথিবী ছেড়ে চলে গেছে, এখন এখন আমি কার জন্য বাঁচবো? হায় 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 ঈশ্বর, এটা তুমি কি করলে ঈশ্বর? আমার আমার সব আশা তুমি শেষ করে দিলে। ঢেঁড়স খেতে কালু এবং তার বাবা মরে পড়েছিল। এ দেখে তো সুন্দরী আর টুনটুনি ভীষণ ভেঙে পড়ে আর তারা দুজনই কাঁদতে শুরু করে। আসলে কালু এবং তার বাবার শরীরে বিদ্যুৎ পড়ে, যার কারণে তারা মারা যায়। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। টুনটুনি এবং তার শাশুড়ি দুজনে বিধবা হয়ে যায়, ঘরের সব খাবারও শেষ হয়ে যায়। একদিন টুনটুনি একটা পাহাড়ের চূড়ায় বসে কাঁদছিল। ঠিক তখন সেখানে একটা সাধু ইগো চলে আসে। কি বাচ্চা, তুমি এভাবে পাহাড়ের উপর বসে কাঁদছো কেন? বলো বলো, তোমার কি হয়েছে? আমাকে তোমার সমস্যাগুলো খুলে বলো, যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারি। এরপর টুনটুনি কাঁদতে কাঁদতে সাধু বাবাকে সবটা খুলে বলে। দেখি মা, তোমার তো দেখছি অনেক দুঃখ। তোমার এসব কথা শুনে যে আমার বড্ড কষ্ট হচ্ছে। এই নাও মা, এই বীজগুলো তুমি তোমার কাছে রেখে দাও। এগুলো হলো আইসক্রিমের বীজ। এই আইসক্রিমের বীজগুলো নিয়ে গিয়ে
তুমি তোমাদের জমিতে রোপণ করে দাও। এরপর গাছে আইসক্রিম ধরলে এগুলো বিক্রি করে তুমি তোমার অনেক উন্নতি করতে পারবে। এরপর টুনটুনি সাধু বাবাকে ধন্যবাদ জানিয়ে সে আইসক্রিমের বীজগুলো নিয়ে গিয়ে তাদের জমিতে রোপণ করে দেয়। আর কিছুদিনের মধ্যেই জমিতে বড় বড় আইসক্রিম গাছ হয়, আর তাতে রং বেরঙের আইসক্রিম ধরে। এসব দেখে তো টুনটুনি ভীষণ অবাক হয়ে যায়। কালুর তো অনেক বড় বড় স্বপ্ন ছিল এই জমি নিয়ে। সেই জমি থেকে কালু অনেক ভালো ভালো ফলন পাবে, কিন্তু তার হলো না। তার আগে তো কালু মারা গেল। তবে আমি কালুর স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজ এই আইসক্রিম গুলো আমি বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আমি আর মা দুজনে বেশ সুখী শান্তিতে থাকতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না। হে উপরওয়ালা, তুমি এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ উপরওয়ালা। এরপর টুনটুনি সেই আইসক্রিম গাছের সাহায্যে দিনে দিনে অনেক ধনী হতে থাকে। আর সেই আইসক্রিম বিক্রি করে তাদের সংসার চালাতে থাকে। আর সেই আইসক্রিমের সাহায্যে তার শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। হে সৃষ্টিকর্তা, আমার কি দুঃখ দুর্দশার দিন কখনো শেষ হবে না? এক এক দিন তো খিদের জ্বালায় নদীর পানি খেয়ে দিন কাটাতে হয়। এসব কথা বলে নাগিন অনেক কাঁদতে থাকে। আর তখন নাগিনের বাড়ির সামন দিয়ে কালু কাক উড়ে নদীতে যায় আর নদীতে ডুব দেয়। আর সেটা দেখে নাগিন একদম অবাক হয়ে যায়। আরে, এই পাখিটা কি না নদীতে ডুব দিল? আর পাখিটাকে তো আর দেখাই যাচ্ছে না। তবে কি পাখিটা মারা গেল? পাখিটা পাগল নাকি? এভাবে কি কেউ নদীতে ডুব দেয়? না, কে কিভাবে মরুক মরুক, সেটা দেখে আমি কি করব? আমি তো নিজে খিদের জ্বালায় মরছি। এসব কথা বলে নাগিন তার ঘরে চলে যায়। আর এভাবেই দিন কেটে যায়। আর পরের দিন নাগিন আবারও দেখতে পায় যে কালু কাক, টুনি এবং পায়রা তিনজনই নদীতে ডুব দিচ্ছে। আরে, এটা সেই কালকের পাখিটা না? ও আবার ফিরে এসেছে। আমি তো ভেবেছিলাম পাখিটা নদীতে ডুবে মরেই গেছে। তাহলে পাখিটা বাঁচলো কিভাবে? না, আজকে আমি এখানেই বসে থাকবো আর দেখবো এই নদীতে কি রহস্য আছে। আর নাগিন তার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণ পর সে দেখতে পায় পাখি তিনটি আবার নদী থেকে উঠে আসছে। আর তাদের মুখে লাল রঙের কি যেন দেখা দিচ্ছে। আরে, ওই পাখিগুলোর মুখে টমেটোর মতো কিছু দেখা যাচ্ছে। যাই, আমি ওই পাখিগুলোর পিছু পিছু যাই, গিয়ে দেখি তো ওরা কি করে। আজ ওদের কাছ থেকে আমি টমেটো চেয়ে খাবো। বড্ড খিদে পেয়েছে, কতদিন থেকে আমি কিছু খাই না। কালু, তুমি কি আমাকে কিছু খেতে দেবে? আমার যে বড্ড খিদে পেয়েছে। এটা তুই কি বলছিস নাগিন? তোর তো শখ কম নয়। আমরা নদীতে ডুব দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে টমেটো আনবো আর তুই বসে বসে খাবি? যা যা, এখান থেকে চলে যা বলছি। কালুদা, তুমি নাগিনকে এভাবে বলছো কেন? নাগিন তো শুধু একটু টমেটোই খেতে চেয়েছে, তাই বলে তুমি তাকে এভাবে বলবে? বলবো না তো কি করব? তোর যদি এতই মায়া হয় তাহলে তুই খেতে দে তোরটা। এই কথা বলে কালু কাক এবং সুখী পায়রা সেখান থেকে চলে যায়। এরপর টনি নাগিনকে একটি টমেটো খেতে দেয়। এই নাও নাগিন, তুমি এই টমেটোটা খেয়ে তোমার পেট ভরাও। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। এইসব কথা বলে নাগিন সেখান থেকে চলে যায়।
আর টমেটোটি খেতে ধরে দেখতে পায় যে টমেটোর ভেতরে অনেকগুলো বীজ রয়েছে। আর এটা দেখে নাগিনের মাথায় একটি বুদ্ধি চলে আসে। এই টমেটোটির ভেতরে তো দেখছি অনেক বীজ, এই বীজগুলো যদি আমি রোপণ করি তাহলে তো এই বীজ থেকে অনেকগুলো ফসল হবে, আর তারপর আমাকে আর কারো কাছ থেকে টমেটো চেয়ে খেতে হবে না। এখন আমি কি করব? নদীতে পেতনির রাজ্যে যাওয়ার রাস্তাটা তো বন্ধ হয়ে গেছে, আর সেখানে না যেতে পারলে তো আমি টমেটো নিয়ে আসতে পারবো না। আর এইদিকে বাজারে তো টমেটোর দাম অনেক বেশি, টমেটো বিক্রি করতে না পারলে তো আমি টুকির চিকিৎসা করতে পারবো না। মেয়েটা অসুস্থ হয়ে যে বিছানায় পড়ে আছে, মা হয়ে মেয়ের কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে টুনি পাখি, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? নাগিন, তোমাকে আর দুঃখের কথা কি বলবো, আমার সংসারে যে অনেক অভাব। এরপর টুনি পাখি নাগিনকে সব কথা খুলে বলে, আর টুনি সব কথা শুনে নাগিন বলতে থাকে, ও আচ্ছা এই ব্যাপার, আমি তোমাকে সাহায্য করব। একদিন তুমি আমার বিপদে আমাকে সাহায্য করেছিলে, আজ তুমি যখন বিপদে পড়েছো তখন আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। এইসব তুমি কি বলছো নাগিন? তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? তুমি আমাকে সেই দিন যে টমেটোটি দিয়েছিলে, আমি সেখান থেকে বীজ রোপণ করেছিলাম, আর আমার টমেটো গাছে অনেকগুলো টমেটো ধরেছে, আর আমি সেখান থেকেই তো টমেটো বিক্রি করে সংসার চালাই। এখন যে টমেটোর অনেক দাম, তুমি আমার গাছ থেকে কিছু টমেটো নিয়ে যাও। এই কথা বলে নাগিন টুনিকে এক ঝুড়ি টমেটো দেয়। এই নাও টমেটো, তুমি এই টমেটোগুলো বাজারে বিক্রি করে তোমার মেয়ের চিকিৎসা করাও। তোমাকে যে অনেক ধন্যবাদ নাগিন, আমাকে সাহায্য করার জন্য। টমেটো নিয়ে যাও, টমেটো, একদম টসটসে টমেটো, টমেটো নিয়ে যাও, টমেটো। এই টুনি, এই এই টমেটো কত করে রে? টমেটো কত করে কিলো? তোতা দাদা, 1 কিলো টমেটো 500 টাকা। এত দামি টমেটো? হ্যাঁ তোতা দাদা, এগুলো দামি টমেটো, আর আমি তোমাকে এগুলো সস্তা দামে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, 1 কিলো টমেটো দে দেখি। এরপর টমেটো নিয়ে তোতা সেখান থেকে চলে যায়, আর দেখতে দেখতেই টুনির সব টমেটো বিক্রি হয়ে যায়। আর টমেটো বিক্রি করা টাকা দিয়ে টুনি টুকির চিকিৎসা করায়, আর টুকি একদম সুস্থ হয়ে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর টুনির রোপণ করা টমেটো গাছে অনেক টমেটো ধরে। মা, ও মা, দেখেছো আমাদের টমেটো গাছে কতগুলো টমেটো ধরেছে? হ্যাঁ রে মা, দেখছি। আমি টমেটোগুলো তুলে বাজারে নিয়ে যাচ্ছি, তুই বাড়িতেই থাক, কেমন? ঠিক আছে মা, তুমি টমেটোগুলো নিয়ে বাজারে যাও, আমি বাড়িতেই আছি। টুনি তার গাছের টমেটোগুলো তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। সেটা কালু কাক এবং সুখী পায়রা দেখে ফেলে, এবং কালু কাক সুখী পায়রাকে বলতে থাকে, কালু দাদা, তুমি দেখেছো টুনি কতগুলো টমেটো বাজারে নিয়ে গেল? সেটা তো আমারও প্রশ্ন পায়রা, চল তো ওর পিছু পিছু গিয়ে দেখি। কি রে টুনি, তুই এতগুলো টমেটো কোথায় পেলি? তোর বাড়িতে তো কোনো টমেটো গাছ ছিল না। দাদা, আমার বাড়িতে তো কোনো টমেটো গাছ ছিল না, কিন্তু এখন আছে। তুই কিভাবে টমেটো গাছ পেলি? এরপর টুনি কালু কাককে সবকিছু খুলে বলে, আর সব শুনে কালু কাক মনে মনে বলতে থাকে, ওই নাগিন টুনিকে টমেটো দিয়েছিল, তাহলে তো আমাদেরকেও সেই নাগিনের কাছে যেতে হচ্ছে। নাগিন, আমাকে সাহায্য করো দয়া করে, আমরা যে খুব বিপদে পড়েছি। এ কি কালু, তুমি? কিন্তু আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ তুমি একটা অসৎ পাখি। তুমি কাউকে সাহায্য করো না, যাও, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। নাগিন, আমাদের ভুল হয়ে গেছে, সেদিন তোমাকে সাহায্য করা আমাদের উচিত ছিল, কিন্তু আমরা করিনি। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আর কখনো এমন ভুল করব না, আমি তোমাকে কথা দিচ্ছি। হ্যাঁ নাগিন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, এখন থেকে আমরা একে অপরের বন্ধু। সত্যি বলছো? তোমরা আমার বন্ধু হবে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তোমাদের ক্ষমা করে দিলাম। বলো, তোমাদের কি সাহায্যের প্রয়োজন? বেশি কিছু না নাগিন বন্ধু,
তুমি শুধু আমাদের কিছু টমেটো দাও, তাই হবে। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের টমেটো দিচ্ছি আর টমেটোর গাছও দিচ্ছি। তোমরা সেই টমেটোর গাছ নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করো, তারপর থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর নাগিন কালু কাক এবং সুখী পায়রাকে কিছু টমেটো আর টমেটোর গাছ দিয়ে দেয়, আর তারা সেগুলো তাদের বাড়িতে রোপণ করে সুখে দিন কাটাতে থাকে।